আমি একটা কথা বারবার বলি, একটা টপিক যখন আমরা প্রথমবার পড়ি তখন কিন্তু আমরা ওটা বোঝার চেষ্টা করি, বাট যখন আমরা রিভিশন দিতে যাই তখন কিন্তু আমার নতুন করে বোঝা লাগে না, অলরেডি আমার বোঝা আছে, জাস্ট আমাকে রিভাইজ করতে হয়। সো দ্বিতীয়বার যখন আমি পড়তেছি তখন আমার রিভিশনের টাইম অনেক কমে যায়, বিকজ আমি অলরেডি বুঝি জিনিসটা। থার্ড টাইম পড়তে গেলে আরও কম সময় লাগে, ফোর্থ টাইম পড়তে গেলে আরও কম সময় লাগে। একটা টপিক যদি আমরা 10 থেকে 12 বার রিপিট ওয়েতে রিভিশন দিয়ে ফেলি, তখন ওই টপিকটার আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে নলেজ, অ্যান্ড এটার উপর ডিপেন্ড করে আমরা ক্রেডিবিলিটি দেখাতে পারবো। সো রিপিট করা, বারবার পড়া এবং বিভিন্ন মেথড অ্যাপ্লাই করার কোনো বিকল্প নয়। একটা টপিক যখন আমি পড়বো ওটার সাথে আমার নিজের এতটা কানেকশন তৈরি করে ফেলতে হবে, এতটা সময় দিতে হবে ওই টপিকটাতে, যেটা আমার একদম নিজের মধ্যে আপন লাগে। আমার নিজের নাম যেমন আমার আপন, আমার ফ্যামিলি মেম্বারদের নাম যেমন আমার আপন, ওই টপিকের কিওয়ার্ডগুলো, ওই টপিকের একদম কোর আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমার ওই লেভেলে আপন লাগে। তখনই আমি ওই টপিকটা ব্যবহার করে সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো, ভালো টিচিং করতে পারবো, ওই টপিকটা ব্যবহার করে এক্সামে ভালো মার্ক আনতে পারবো, সব ধরনের এক্সিলেন্স আমরা ডেভেলপ করতে পারবো ওই টপিকের উপর।